আমাদের মানসিক বিকাশে এবং বৃদ্ধিতে শিশুদের দাঁত খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে খুব কম মানুষই শিশুদের দাঁতের গুরুত্ব সম্পর্কে জানি। এই শিশুদের দাঁতের যত্নটা আসলে জন্মের আগে থেকে নেওয়া উচিত। গর্ভাবস্থায় মাদের দেখা যাচ্ছে 6 মাস পর থেকেই শিশুদের গর্ভে থাকা অবস্থায় চোয়াল অথবা দাঁতের যে বৃদ্ধি গঠন সেটা তৈরি হতে শুরু করে। হ্যাঁ, এই তৈরি হওয়ার সময় থেকে যদি মা পুষ্টিকর খাবার খায়, পুষ্টিকর খাবারের পাশাপাশি লাইফস্টাইল মেনটেন করে, ব্যায়াম বলেন, তারপর বিভিন্ন ক্যালসিয়াম জাতীয় খাবার, এগুলো যখন খেতে থাকে তখন মার পাশাপাশি বাচ্চার স্বাস্থ্যের সাথে দাঁতেরও একটা ডেভেলপমেন্ট তৈরি হয়ে যায়। সুস্থ ডেভেলপমেন্টের জন্য আসলে যত্নটা মায়ের পেটে থেকেই হওয়া উচিত আমি মনে করি। এরপর যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চা হওয়ার পর 6 মাস থেকে আসলে দুধদাঁত হওয়া শুরু করে। এই 6 মাস থেকেই আমরা যত্নটা নিতে বলি। আরও আগে থেকে যদি আমরা যত্নটা নিতে পারি, যেমন ধরেন বাচ্চাদের দাঁত উঠে 6 মাস বয়সে, 6 মাসের আগেই যখন মাড়িটা সুস্থ রাখাটার দায়িত্ব কিন্তু বাচ্চার গার্ডিয়ানের। যখন দাঁত উঠার আগে আপনার চোয়ালটা সুস্থ করে তুলবেন, চোয়ালটা পরিষ্কার রাখবেন, তখন কিন্তু বাচ্চার দুধ দাঁতও সুন্দরভাবে উঠবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডক্টরস টিভির নিয়মিত আয়োজন সকালে ডাক্তার দেখবার জন্য। সঞ্চালনায় রয়েছি আমি আনিকা রিমা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু শিশুদের দাঁতের পরিচর্যা। আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর আনিকা তাবাসসুম, MPH, BDS, PGT, ঢাকা মেডিকেল কলেজ, ডেন্টাল কনসালটেন্ট, ইনসাফ বারাকা হসপিটাল মগবাজার, চিফ ডেন্টাল কনসালটেন্ট, ইবাদত ডেন্টাল জোন। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানটিতে। অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবাইকেও ধন্যবাদ যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ডক্টরস টিভিতে ডক্টর এবং পেশেন্টদের সাথে যে একটা সুন্দর সম্পর্ক উপস্থাপন করতে পারছি আমরা আপনাদের মাধ্যমে। এই জন্য আসলে ব্যস্ততার মধ্যেও চলে আসতে চেয়েছিলাম, এই জন্য আসতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে শিশুদের দাঁতের পরিচর্যা। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে শিশুদের দাঁতের গুরুত্বটা কি, যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ, সুন্দর একটা টপিক। আমাদের মানসিক বিকাশে এবং বৃদ্ধিতে শিশুদের দাঁত খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে খুব কম মানুষই শিশুদের দাঁতের গুরুত্ব সম্পর্কে জানি। এই শিশুদের দাঁতের যত্নটা আসলে জন্মের আগে থেকে নেওয়া উচিত। গর্ভাবস্থায় মাদের দেখা যাচ্ছে 6 মাস পর থেকেই শিশুদের গর্ভে থাকা অবস্থায় চোয়াল অথবা দাঁতের যে বৃদ্ধি গঠন সেটা তৈরি হতে শুরু করে। হ্যাঁ, এই তৈরি হওয়ার সময় থেকে যদি মা পুষ্টিকর খাবার খায়, পুষ্টিকর খাবারের পাশাপাশি লাইফস্টাইল মেনটেন করে, ব্যায়াম বলেন, তারপর বিভিন্ন ক্যালসিয়াম জাতীয় খাবার, এগুলো যখন খেতে থাকে তখন মার পাশাপাশি বাচ্চার স্বাস্থ্যের সাথে দাঁতেরও একটা ডেভেলপমেন্ট তৈরি হয়ে যায়। সুস্থ ডেভেলপমেন্টের জন্য আসলে যত্নটা মায়ের পেটে থেকেই হওয়া উচিত আমি মনে করি। এরপর যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চা হওয়ার পর 6 মাস থেকে আসলে দুধদাঁত হওয়া শুরু করে। এই 6 মাস থেকেই আমরা যত্নটা নিতে বলি। আরও আগে থেকে যদি আমরা যত্নটা নিতে পারি, যেমন ধরেন বাচ্চাদের দাঁত উঠে 6 মাস বয়সে, 6 মাসের আগেই যখন মাড়িটা সুস্থ রাখাটার দায়িত্ব কিন্তু বাচ্চার গার্ডিয়ানের।
যখন দাঁত উঠার আগে আপনার চোয়ালটা সুস্থ করে তুলবেন, চোয়ালটা পরিষ্কার রাখবেন, তখন কিন্তু বাচ্চার দুধ দাঁতও সুন্দরভাবে উঠবে। দুধ দাঁত উঠার সাথে কিন্তু স্থায়ী দাঁত উঠার খুব খুব গুরুত্বপূর্ণ সংযোগ স্থল রয়েছে। দুধ দাঁত যত ভালোভাবে আপনারা মেনটেন করবেন, স্থায়ী দাঁতগুলো তত ভালোভাবে আপনাকে আজীবন সাপোর্ট দিয়ে থাকবে। ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আশা করি আমাদের দর্শক শ্রোতারা খুব ভালোভাবে পরামর্শ পেয়ে গেছেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের দাঁত কালো হয়ে যাচ্ছে বা বাচ্চাদের দাঁতে ক্ষত হয় বা ক্ষয় হয়ে যায়, অনেকে বলে পোকায় ধরা। তো এইটার কারণটা কি বা আমাদের এর করণীয়টা কি? কালো হয়ে যে যাওয়াটা, এটাকে কালো জিনিসটাকে আসলে ব্যাকটেরিয়া অ্যাটাকের কারণে হয়। পোকাটাকে আসলে এখানে বেসিক্যালি আমরা ব্যাকটেরিয়া হিসেবেই ধরি, যে আসলে সাধারণ মানুষজন তো ব্যাকটেরিয়া অথবা ডেন্টাল ক্যারিজ কি জিনিসটা বুঝতে পারে না। ওনারা সাধারণ ভাষায় যেটা শুনে শুনে বড় হয়েছে দাঁতে পোকা হওয়া, ওইটাই আসলে ধারণা করে থাকে। তো এই পোকা হওয়াটা অথবা ব্যাকটেরিয়ার আক্রান্ত হওয়ার কারণে কিন্তু ডেন্টাল ক্যারিজ হয়। ডেন্টাল ক্যারিজ কিন্তু ক্যাভিটি করে। ক্যাভিটি মানে গর্ত, এটা আসলে কম বেশি সবাই জানি। বাচ্চাদের দাঁতে ক্যাভিটি হওয়াটা খুব স্বাভাবিক, কারণ বাচ্চারা অনেক ধরনের খাবার খায়, বিশেষ করে সারাক্ষণ ফিডার খেতে থাকে, মুখে আপনার দুধ লেগে থাকে। এই জিনিসগুলো পরিষ্কার ঠিক মতো না করলে এই ক্যারিজটা হয়ে থাকে। বর্তমানে ক্যারিজের অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, ভয় পাওয়ার কিছু নেই। একটু খেয়াল রাখতে হবে বাবা মাদের কিছুদিন পর পর, সপ্তাহ দুয়েক পর পর, যে দাঁতের ভেতরে কালো কোনো দাগ হয়েছে কিনা, ওই দাগটা ব্রাশ করলে উঠে যাচ্ছে কিনা। যদি ওই দাগের ওই অংশটুকু ব্রাশ করলে না উঠছে, গর্ত হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে বাচ্চার মুখে ক্যারিজ হয়েছে, ক্যারিজ থেকে ক্যাভিটি হয়েছে। ক্যাভিটিটা যে যদি বেশি বড় হয়ে যায়, তখন আমাদের বাচ্চাদের পালপেক্টমি, পালপোটমি, মানে বাচ্চাদের ক্ষেত্রে যেটা আসলে রুট ক্যানাল বলা হয়, সেটা করা লাগে। আর যদি অল্প থাকে, অল্প পরিমাণে চিকিৎসাটা নিতে হলে ডেন্টাল রেস্টোরেশন অথবা ফিলিং যেটাকে বলি, মানে গর্তটা ভরাট করে দেওয়া, রেস্টোরেশন অথবা ফিলিং এর মাধ্যমে ওইভাবে চিকিৎসা নিতে হবে। এই চিকিৎসাগুলো ঘরে বসে সম্ভব হবে না, চেম্বারে আসতে হবে, ডেন্টাল ক্লিনিকে যেতে হবে, ডেন্টাল হসপিটালে যেতে হবে। অনেক উন্নত মানের চিকিৎসা হয়েছে। আর বাচ্চাদের চিকিৎসার ব্যাপারটা, প্রসেসটা কিন্তু একটু লেন্দি হয়ে থাকে। বড়রা যেমন ভয়টাকে জয় করতে পারে, বাচ্চারা কিন্তু ভয়টা বেশি পায়। ডেন্টাল ফোবিয়া থাকে, যে ডেন্টালের যে ইনস্ট্রুমেন্ট থাকে, বাচ্চারা আসলে ওই চিকিৎসাটা নিতে ভয় পায়, যে আমি ব্যথা পাবো, আমি ভয় পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে, বাচ্চাদের কাছে মনে হচ্ছে যে জিনিসটা মুখে দিলেই আমি ব্যথা পাবো। খুব সেন্সিটিভ ভাবে আসলে হ্যান্ডেল করা লাগে বাচ্চাদের। এই জন্য চিকিৎসার সময়টাও বেশি লাগে। চিকিৎসার সময়টা বেশি লাগার কারণে অনেক বাবা মারা হেলাফেলা করে যে না, চিকিৎসা করাবো না। কিন্তু এই যে বাচ্চাদের চিকিৎসা না করালে কিন্তু পরবর্তীতে বাচ্চাদের বিকাশেও সমস্যা হয়। তো এই যে কালো দাগ হয়ে যাওয়া, কালো ক্যারিজ হওয়া, ক্যাভিটি হওয়া, এগুলো আপনারা হালকাভাবে নেবেন না। আপনারা আপনাদের নিকটস্থ ডক্টরের কাছে যে চিকিৎসা করে নেবেন, ফিলিং লাগলে ফিলিং করে নেবেন, অথবা আপনার ডাক্তার যে পরামর্শ দিবে সেই পরামর্শ মতো চিকিৎসা করবেন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ তো অনেক আলোচনা করলাম যে বাচ্চাদের দাঁত ওঠা নিয়ে, দাঁত পড়া নিয়ে বা দাঁতের যত্ন নিয়ে। এবারে যদি শেষ সময়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে শিশুদের দাঁতের পরিচর্যা সম্পর্কে যদি কিছু একটু বলতেন। শিশুদের দাঁতের পরামর্শ নিয়ে পুরো ভিডিওতে আসলে অনেক কিছু বলা হয়েছে, তাও সর্বোপরি আমি বলে দিচ্ছি সবার জন্য যে শিশুদের দাঁতের যত্ন শিশুদের থেকে বেশি নিতে হবে বাবা মাদের। কারণ একটা শিশু কিন্তু নিজের যত্নটা নিতে পারে না, বুঝতে পারে না। শিশুর দাঁতের যত্নের শিক্ষাটা বেশি দরকার বাবা মাদের। এই শিক্ষাটা শুরু করবেন হচ্ছে আপনার, বিশেষ করে মায়েদের প্রেগনেন্সি সময় থেকে। মা যখন প্রেগনেন্ট হয় 6 মাস পরেই কিন্তু শিশুর শারীরিক গঠন শুরু হয়ে যায়। তখন থেকেই কিন্তু মায়ের যত্ন নিতে হবে, মাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, মায়ের মানসিক বিকাশটা খেয়াল রাখতে হবে। কারণ একজন সুস্থ মাই একজন সুস্থ সন্তানকে জন্ম দিবে। এই জন্ম দেওয়ার পরে 6 মাস পরে বাচ্চার দাঁত উঠে। এই যে 6 মাসের গ্যাপ, এই 6 মাসের গ্যাপের মধ্যেই কিন্তু মাড়ির যত্ন নিতে হবে, কারণ একটি সুস্থ মাড়ির মাধ্যমে একটা সুস্থ দাঁত গজাবে। এই যে মাড়ির যত্নটা, এটার ব্যাপারেও আমি পুরো ভিডিওতে ডিটেলস বলেছি। এখন একটু ছোট্ট করে বলে দিচ্ছি যে মাড়িটা যখন নরম থাকে, তখন যদি ব্রাশ ব্যবহার করতে না পারেন, নরম সুতি কাপড় দিয়ে মাড়িটা এবং জিহ্বাটা পরিষ্কার করে দিবেন। 6 মাস পর যখন শিশুর দাঁত উঠবে, বিশেষ করে দুধ দাঁত যখন উঠবে, দুধ দাঁতের উঠার পর দুধ দাঁতগুলো অবশ্যই ব্রাশ করে পরিষ্কার রাখতে হবে।
ব্রাশের মধ্যে আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন, চাইলে পেস্ট ব্যবহার না করে শুধুমাত্র ব্রাশটা ব্যবহার করতে পারেন, কিন্তু ব্রাশ করাটা খুবই জরুরি। 6 মাস থেকে মোটামুটি 2 বছরের মধ্যে শিশুর সকল দুধদাঁত উঠে আসে। দুধদাঁত টোটাল 20টি থাকে, 20 ডিসিডিউয়াস টিথ আমরা বলে থাকি। এই 20 ডিসিডিউয়াস টিথের মধ্যে 20টাতেই আমাদের ফাংশন কিন্তু আলাদা। তো 20টা দাঁতেরই কিন্তু যত্ন নিতে হবে, ব্রাশ করতে হবে, ফ্লুরাইড যুক্ত পেস্ট ব্যবহার করে ব্রাশ করবেন। এই 2 বছর থেকে 6 বছর, এই 4-5 বছর কিন্তু দাঁতগুলোর যত্ন নিতে হবে। দুধদাঁত বলে অবহেলা করা যাবে না। কোনো কারণে যদি বাবা মার অবহেলাতে বাচ্চার দাঁতের ক্যারিজ হয় অথবা ক্যাভিটি হয়ে যায়, নিকটস্থ ডাক্তারের কাছে যে ওই দুধদাঁতের ফিলিং অথবা যদি রুট ক্যানাল দরকার থাকে, পালপোটমি পালপেক্টমি যেটা বলি বাচ্চাদের ক্ষেত্রে, সেটা করে নিতে হবে। কেন আমরা দুধদাঁতের ফিলিং করব? অনেকেই ভাবেন বাচ্চার দাঁত তো পড়ে যাবে, কেন দরকার আসলে এত টাকা খরচ করে অথবা এত সময় নষ্ট করে একটা ফিলিং করার। এই দুধদাঁতটা কিন্তু আপনার বাচ্চার স্থায়ী দাঁত ওঠার প্রথম ভিত্তি। এই ভিত্তিটা যদি আপনারা স্ট্রং না করেন, আপনার বাচ্চার স্থায়ী দাঁত কিন্তু স্ট্রং হবে না। আর এই দুধদাঁত দিয়ে কিন্তু বাচ্চা শক্ত খাবার খেতে পাচ্ছে, বাচ্চার পরিপাকতন্ত্র কিন্তু পরিষ্কার থাকছে। যখন একটা খাবার বাচ্চা খুব ভালোভাবে চিবিয়ে খাচ্ছে, ওইটা কিন্তু হজমেও সাহায্য করছে বাচ্চার। তো বাচ্চার পরিপাকতন্ত্রের জন্য, বাচ্চার ভালো করে বাকি যে ফাংশনগুলো আছে বডির, সেগুলো ভালো রাখার জন্য কিন্তু দাঁতের যত্ন অপরিহার্য। এই যে দুধদাঁত পড়ে যাওয়ার পর যখন স্থায়ী দাঁত উঠে, স্থায়ী দাঁত উঠার সময়টা একটু খেয়াল রাখতে হবে। সঠিক সময়ে দাঁতগুলো উঠছে এবং সঠিক সময়ে দাঁতগুলোর পরিচালনা করতে পারছে, সেই ব্যাপারটা কিন্তু আমাদের গার্ডিয়ানদের খেয়াল রাখতে হবে। প্যারেন্টসরা যত সচেতন হবে, বাচ্চার দাঁত তত সুস্থ থাকবে। আশা করছি সবাই ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন। এতক্ষণ আপনাদের সাথে এই বাচ্চাদের দাঁতের বিষয়ে অনেক কথা বললাম। আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ ডক্টর টিভিকে, ধন্যবাদ রিমা আপনাকেও। অনেক অনেক ধন্যবাদ ম্যাম, এত ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানটিতে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে অথবা ডাক্তারসদের কাছ থেকে যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে, তবে অবশ্যই আমাদের ডক্টরস টিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক প্রোফাইল, পেজ, গ্রুপ এবং টুইটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আমাদের ডক্টরসরা সারাক্ষণ সেখানে ভিজিট করেন। আশা করি আপনারা আপনাদের পরামর্শটি পেয়ে যাবেন। আমরা পরবর্তী অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।